যে 30টা হাঁস দিয়ে কিন্তু আপনার প্রতি মাসে 40-50 হাজার টাকা ইনকাম, এর দাম আপনার বাস্তবেই আপনারা দেখেন। যে উনি একটা কথা আছে না, সে ইনকাম করে নাই কিন্তু মুখে মুখে হিসাব করে বলছে, এরকম বিষয় না। বাস্তবমুখী এগুলো কাজ করতেছে, বাস্তবমুখী কাজ করে সেই কথাগুলো বলতেছে আপনাদের কাছে, আপনাদের উপকারের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের শামীম ভাই, উনি একজন পেকিনিস্টার হাটির একটা সাফল্য খামারি। ওনার কাছে আমরা যে বিষয়টা আজকে তথ্য নেব সেটি হলো আপনার প্যারেন্টস হাঁস থেকে আপনার যখন আপনার ডিমটা আসে, ওই ডিমটা আমরা কীভাবে ইনকিউবেটর অথবা হাঁসের নিচে দিব, যে বাচ্চা উৎপাদন করব। এই ডিম দেওয়ার আগে যে আমরা ডিম নষ্ট জায়গা অনেক কিছু আমরা এগুলো বিষয় জানি না বা বুঝি না, বা জানলেও অনেক কিছু জানা থাকে না। তো আমরা ছোটোখাটো সব কিছু বিষয় বা সঠিক পদ্ধতিতে আমরা শামীম ভাইয়ের কাছে শুনবো। তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার সব কিছু মিলে আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই, পেকিনিস্টার হাটে আপনি যে বলছিলেন যে 30টা হাঁস নিয়ে আপনার যদি কাজ করি তাহলে আপনার কমপক্ষে আপনার 40 থেকে 50 বা 60 হাজার টাকা ইনকাম করা সম্ভব। জি। তাহলে আমরা যে ডিমটা যে আপনার পাড়ার আগে অনেক সময় ডিম নষ্ট হয়ে ফেলাই, এটা আপনার কীভাবে কাজ করেন? এখানে এই খামার করার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথম আমরা যদি আমরা প্যারেন্টস করার জন্য যদি আমরা বড় হাঁস নিয়ে আসি, সে এক বিষয়। আর আমরা বাচ্চা থেকে যদি আমরা প্যারেন্টস বড় করি, সেটাও একটা বিষয়। ধাপে ধাপে অনেকগুলি ধাপ আছে, আমরা সবগুলি ধাপ অতিক্রম করে চলে আসছি। ডিম এসে গেছে আসে, আচ্ছা আচ্ছা। তখন আমাদের ডিম এসে গেছে, তখন আমরা কি করলাম, ডিম মেশিনে দিলাম। আমরা এখানে 500 ডিম দিলাম মেশিনে। লেগে মাস শেষে 5টা চাওয়া বাড়িছে না, তখন আমার ব্যবসা সাড়ে সর্বনাশ, সমস্ত স্বপ্ন আশা ভরসা সব শেষ। এইভাবেই যখন আমাদের বিভিন্ন খামারগুলি এই অবস্থা হয়ে যায়, তখন তাদের এই খামার থেকে তাদের মন উঠে যায়, তখন খাবার বন্ধ করে দেয়, বলে এই ব্যবসাটা লস। আসলে লসটা কেন হলো সেটার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এগুলো বড় বিষয়টা। দেখা যাইতেছে একটা খামারি যখন হাঁসি ডিম পারে, অনেক মনের আনন্দে ডিমগুলি তারা কি করে, এরকম কেসের মধ্যে সংগ্রহ করে রাখে। কেসের মধ্যে সংগ্রহ করে রাখে, কেউ 7 দিন, কেউ 8 দিন, কেউ 6 দিন, যে মতো রাখার পরে এরকম করে 7 দিন করে জমা, আর কি করে তারা এই 7 দিন পর মিশিয়ে ডিম দেয়। তখন দেখা যাইতেছে 1 মাসে 500 ডিম মিশিয়ে দিল, আশা করে রয়েছে যে আমার কমসে কম 400 বাচ্চা হবে। তারপর মাস শেষে দেখা গেছে কি বাচ্চা নেই 10টাও। তার কারণ হলো একটা, হাঁস যখন ডিম পারে রাত্রে ডিম পাড়ার পরে যে পরিমাণ তাপমাত্রা থাকে, এই যে গরমের সিজনের কথাগুলো আমি বলতেছি, শীতের জন্য নয়। তখন ডিমটা পাড়ার পরে যখন ডিমের মধ্যে 33-32 উপরে তাপমাত্রা তৈরি হয়ে যায়, তখন বাচ্চা ফোটার প্রক্রিয়া শুরু হয়ে যায় ডিমের ভিতরে। এখন কিন্তু আউটলাইনে তাপমাত্রা আছে দেখেন 34। আমি যে ঘরে বসে রয়েছি, এখানে কোনো বাতি তাপ কোনো কিছু না, 34 তাপমাত্রা আছে। তো 32-এ যদি তাপমাত্রা শুরু হয়ে বাচ্চা ডিম ফোটা শুরু হয়ে যায়, তখন তো আমি থুয়ে দিছি ডিম ক্যারেটের ভিতরে, মেশিনে না বাইরে। তখন কিন্তু বাচ্চা ফোটার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কথাটা বুঝছেন? তখন বাচ্চা বিক্রি শুরু হয়ে গেছে, এখানে বাচ্চা উৎপাদনের যে কার্যক্রম শুরু হয়ে গেছে। যখন রাত্রে আবার 10টা-12টার পরে আবার তাপমাত্রা এসে পড়ে 27-28, তখন কি হয়ে যেতেছে, আবার এটা নষ্ট হওয়ার ভাব শুরু হইতেছে। এইভাবে যে আমি 7 দিন ডিম রাখছি ক্যারেটের ভিতরে, এখানে ডিম কিন্তু এখানে পচে গেছে। পচা ডিমরা আমরা কি করছি, মিশিয়ে দিছি। এভাবে আমরা 1 মাস অপেক্ষা করছি যে আমাদের বাচ্চা হবে। পরিশেষে দেখা যেতেছে সবগুলো ডিম নষ্ট। তখন আমরা বলি কি হাঁসের সমস্যা, কেউ মনে করি ডিমের ভিটামিনের অভাব, অনেকেই বলি মিশিংয়ের অভাব নাকি। এই সব কারণে আমাদের মাথায় হাত দিয়া 8টি বিক্রি করে আমরা এই ব্যবসাটা বাদ দিই। অভাবের শেষ নাই। এই ব্যবসা ভালো না, গায়েব হয়ে গেছি। এইভাবে আমাদের প্রায় 70% লোক আমরা ব্যবসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, করার মতো হইতেছি না। তো বুঝতে হবে কি যে একবার পারি না, সাফল্য হওয়ার একবার না পারিলে দেখো শতবার কেন আমার ডিমটি নষ্ট হয়েছে, তার উপর গবেষণা করতে হবে। আমি এটার উপর অনেক গবেষণা করছি, অনেক ভাবছি, তারপর আমার এখনও প্রায় ভুল হয়। তো এই ভুলটা আমাদের শুধরাইতে হবে। কেন ভুল হইলো, ইনকিউবেটরে দেখা যেতেছে ডিম আমার সংগ্রহ করে বারো রাখছি, এখানে মিশিংয়ে দিচ্ছি। মিশিংয়ের সমস্যা থাকতে পারে, মিশিংয়ের আর্দ্রতার সমস্যা থাকতে পারে, মিশিংয়ের মনে করেন যে তাপমাত্রার সমস্যা থাকতে পারে। ওই দিকে আমাদের কি করতে হবে, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার ইনকিউবেটরটা একটু দেখাই ভাই। এই ইনকিউবেটরের বাইরে সমস্ত লোড দেওয়া, উনি যে কথাগুলো বলছে এটা কিন্তু বাস্তবমুখী কথা বলছে। উনি কথা বলতেছে
আপনাদের ইনকিউবেটরে আরেকটা অভিজ্ঞতা বলি, যদি আপনার এই সেটার আর হেসার একসাথে থাকে, আমার যখন ডিমগুলি দেখা যেতেছে 25 দিন হয়ে যায় ডিমগুলি এরকম যখন পোনা, তখন আমি ডিমগুলি নিচে কী করি, হেসারে পর্যা নিয়ে আসি। হেসারে আনার পরে কী করা লাগবে, একই মিশিংয়ে যদি আপনি বাচ্চা ফুটান, যে আপনার সেটার হেসার একসাথে আলাদা না, তখন আপনার 65 রাখবেন আপনার আর্দ্রতা, 65 থেকে 70 আপনি আর্দ্রতা রাখবেন। রাখার পরে যে ডিমগুলি হেসারে থাকবে এরকম একটা বোতল রাখবেন, বোতলটা মিশিংয়ের ভিতরে রাখবেন। তখন ভিতরে পানিটা কিন্তু তাপমাত্রা আছে, এই গরম পানিটা দিয়ে তখন এই ডিমটিতে স্প্রে করে দিবেন। আমার দর্শক যারা আছে তারা এই বিষয়ে জানে, আমি এই ভিডিওতে অনেক কথাই হ্যাঁ সঠিক আর্দ্রতাটা পাবে। আর যদি এই পানি গরম না করে ঠান্ডা পানি পায়, তখন নিউমোনিয়া হয়ে যাবে, ডাইরেক্ট নিউমোনিয়া হয়ে যাবে। এটা আমরা বলে দিয়েছি। আমার দর্শকেরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তারা এই অভিজ্ঞতাটা হয়ে গেছে ইনশাল্লাহ, আমি আশা করি। তো ভাই এখন যে আমার এখন করণীয় কি, আমি এই প্রচণ্ড গরমে আমি ডিম কেমনে সংরক্ষণ রাখবো, সেটার আমি সবচেয়ে ভালো যে রেজাল্ট পাইছি। অনেকে বলি কি ডিম ফ্রিজে রাখা লাগবে, সেটা ঠিক আছে, ফ্রিজে রাখারও একটা প্রক্রিয়া আছে। সেটা হলো আপনি ডিম নর্মালে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার সময় কি করবেন, ওই যে 5 কেজি ওজনের যে পলিথিন ব্যাগগুলি আছে, এই পলিথিন ব্যাগগুলি আনবেন, আইনে ওই পলিথিনের ভিতরে আপনি ডিমের ক্যারেটটা ঢুকাই দিবেন। কেসটা যেটা 30টা ডিমের যে কেসটা থাকে, ক্যারেটটা থাকে, এই কেসটা ঢুকাই দেওয়া, তারপরে ডিমগুলি রাখিয়া ওই পলিথিনের মুখটা সুন্দর করে বাইন দেওয়া আপনি ফ্রিজের মধ্যে রাখবেন। তখন ওই আর্দ্রতার ভিতরে যাইতে পারবে না। এভাবে তারপরে যে দিন আপনি ডিম বসাবেন, সর্বোচ্চ 8 দিন রাখতে পারবেন ফ্রিজে। 8 দিন রাখার পরে যেদিন আপনার মিশিংয়ে ডিম দিবেন, তারপরে সকালে ডিম বাই করবেন, বিকালে ডিম মিশিংয়ে ঢুকাবেন। ফ্রিজতে ডিম বাই করেই কেউ মিশিংয়ে দিবেন না। ভাই আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, আমার দর্শক যারা আছে ওনারা 100 ভিডিওর মধ্যে কথাগুলো আপনারা পাবেন না, গোপনীয় কথা এগুলা, মারফতি কথা তারা বলে তো ফ্রিজে রাখবেন, ওই ফ্রিজে ডিম ফুটবে না, জীবনে ফুটবে না। না, ওই ফ্রিজে রাখার প্রক্রিয়া হলো এটা। ফ্রিজে রাখলে ভিতরে পানি বাড়তি হয়ে যায়। হ্যাঁ ব্রাশ হয়ে যায়, কারণ ভিতরে তো আর্দ্রতা থাকে। হ্যাঁ আর্দ্রতা থাকে, সবগুলো আর্দ্রতা ডিমের ভিতরে চলে যায়। তখন পলিথিন দিয়ে রাখলে ওই ডিমটা সুন্দর মতনে থাকে, যেরকম প্রক্রিয়া থাকার দরকার ঠিক ওরকমই থাকে। এটা হলো আপনার মূল বিষয়গুলো। তো আপনারা এভাবে কাজ করবেন, অবশ্যই সফল পাবেন আমার ভাইয়ের মতো। ভাই আপনি তো এগুলা যদি প্রতিদিনের ডিম প্রতিদিন দিতে পারেন মিশিংয়ে, এটা আরো সর্বোত্তম। আমি প্রতিদিন ডিম মিশিয়ে দিয়ে দিই, এটা আরো হেসিং আর ভালো। অনেকে আমি আগে ক্ষতিগ্রস্ত হয়েছি ডিম নিয়ে, এখন ইনশাল্লাহ আপনার দোয়া সফলতা রাস্তায় আছে। ঠিক আছে ভাইজান, তো এই পেকিনিস্টার বাচ্চা তো আপনার কাছে ইনশাল্লাহ পাওয়া যায়? জি, আমরা প্রতিদিনই আমার বাচ্চা বাইরে হয়, আমি বাচ্চা বিক্রি করি, অর্ধেক বাচ্চা বিক্রি করে অর্ধেক বাচ্চা আমি কালচার করি। তো দর্শক, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি বাইরে কথা বলি। বাইরে এর আগে অনেকগুলো ইনকিউবেটার দিছি আল্লাহর রহমতে। তো এবার একটা সুন্দর একটা ইনকিউবেটার দিব। তো যে ইনকিউবেটার দ্বারাই আল্লাহর রহমতে সর্বনিম্ন 80 থেকে 90% হেসিং আসবে ইনশাল্লাহ হাঁসের জগতে। কোনো ব্যক্তি বলতে পারবো না যে হাঁসের মধ্যে 60%-এর উপরে হেসিং নিয়ে আসি, এটা আমি গ্যারেন্টি হয়ে করবো। কিন্তু বাইরে ডায়মন্ড একটা মেশিন দিব, 80 থেকে 90 হেসিং থাকবে ইনশাল্লাহ সব কিছু। কারণ আমি এর আবার আগের ভিতরে কথা বলি, আমি আবার একটু কথার মধ্যে আবার কিছু দাব থেকে যায়। সেটা হলো আপনার যারা অনেক কিছু টুটি না বুঝে তাদের জন্য কিন্তু আবার এটা সম্ভব না। যারা A to Z বুঝে, ক থেকে খ বুঝে বা ক থেকে চন্দ্রবিন্দু বুঝে, ওদের দ্বারা কিন্তু সম্ভব। আপনাদের যারা খামার করবেন, অভিজ্ঞতা তৈরি হবে, তখন আপনাদেরও হবে। কিন্তু ইনকিউবেটার ভালো থাকলে হবে না, নিজের অনেক কিছু জানতে হবে। আবার নিচে অনেক কিছু জানলে হবে না, ইনকিউবেটার ভালো থাকতে হবে। দুইটা মিলেই একটা ভালো অবস্থান থাকতে হয়। তো দর্শক, ভাইয়ের কাছে যদি আপনারা কেউ যদি আপনার প্রেগনেন্সির বাচ্চা যদি করতে চান, করতে পারেন। ভাইয়ের নাম্বারটা যদি বলতেন। 01719746837। এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতেন। ভাই আপনার ঠিকানাটা যদি বলতেন। আমার ঠিকানা ময়মনসিং বালুকা মেদুয়ারি গ্রাম। আর মোবাইল নাম্বার তো দিয়ে দিয়েছি, যোগাযোগ করলে হবে। যোগাযোগ করলেই আপনারা পাবেন। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে, যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবেন। তো ভাই এখানে আপনার বাইরের কাছে যদি ডিল করা হয়, যে অগ্রিম টাকা পয়সা দেওয়ার কোনো সিস্টেম আপনার নেওয়ার প্রক্রিয়াটা কি যদি বলতেন? অগ্রিম কেউ যদি বাচ্চা বেশি অঙ্কের বাচ্চা লাগে, তাহলে তার কাছে কিছু অ্যাডভান্স নিয়ে দেয়, তারপরে টাইম মতো বাচ্চা দিতে পারে। আচ্ছা, তো আপনার মাল পাঠা দিলেন, উনি যদি আবার মাল রিসিভ করেন, সেক্ষেত্রে কী করণীয়? না, আমি তো ফুল ডেলিভারি বাচ্চা দিই, ফুল পেমেন্টের টাকা দিই। আমি এইটুকু বলতে পারি, বা এর সাথে আমি প্রায় আজকে 5-6 বছর ধরে চলাফেরা। তো আপনার একটা টাকা রিসিভ হবে না ইনশাআল্লাহ, তাহলে নিঃসন্দেহে এখানে ইনভেস্ট করতে পারেন বা অর্ডার দিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।